হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি পুরুষোত্তম বিচের এখানে। এই পুরুষোত্তম বিচের এখানে 600 টাকায় থাকা যায়, 4 বেলা খাওয়া দিয়ে আপনারা থাকতে পারবেন রামকৃষ্ণ মিশনের আশ্রমে। তা এই ভিডিওতে আমি রামকৃষ্ণ আশ্রমের বিস্তারিত তথ্য তুলে ধরব, কিভাবে বুকিং করবেন, কোথায় কন্ট্যাক্ট করবেন, সমস্ত তথ্য থাকলো এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা এই রামকৃষ্ণ মিশন আশ্রমে আসবেন কিভাবে? তা আপনারা কলকাতা থেকে দীঘাগামী যেসব বাস আসে সেই সমস্ত বাসে আপনাকে নামতে হবে চাউলকলা বাস স্ট্যান্ডে। ওখান থেকে অটো বা টোটো রিজার্ভ পেয়ে যাবেন, একদম রামকৃষ্ণ আশ্রম অবধি আপনাকে নিয়ে আসবে। আর রিজার্ভ ভাড়া অটোতে হয়তো 300 টাকা বা 400 টাকার মধ্যে হবে, এটা সিজন ওয়াইজ আপ ডাউন করে। আর তাছাড়া আপনারা মন্দারমণি থেকেও আসতে পারেন। আমি যেমন মন্দারমণি থেকে আসলাম, অটো ভাড়া 200 টাকা নিয়েছে। তা চলুন আমি রামকৃষ্ণ মিশনটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হলো শ্রী রামকৃষ্ণ মিশন। এখানে এটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তম, পূর্ব মেদিনীপুরে। তা এই ভিতরটা আমি যাব, চলুন যেতে যেতে আমি সব দেখাচ্ছি আপনাদের। এখানে কোথায় থাকা যায়, কোথায় কিভাবে রুম পাওয়া যায়, সমস্ত কিছুই আমি আপনাদের দেখাবো। এইটা হচ্ছে অতিথি নিবাস। আর অতিথি নিবাসের এই ডান দিকে আছে মন্দিরটা, আর এই বাঁ দিকে আছে হলঘর। আমি সব কিছুই আপনাদের দেখাবো। এই রামকৃষ্ণ আশ্রমের আমি মহারিশজিকে পেয়ে গেছি। তা মহারিশজির মুখেই শুনে নেব কিভাবে এখানে থাকার রুম বুকিং করা যায় এবং এই অবশ্যই আশ্রমের সম্বন্ধে। নমস্কার মহারাজ। নমস্কার। আচ্ছা, 2012 সালে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা, বর্তমানে এখানে শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির। হ্যাঁ। আচ্ছা, কেজি স্কুল, হাই স্কুল কেজি 1 থেকে ক্লাস 10। হ্যাঁ। ছাত্রাবাস আছে। হ্যাঁ। মানে ছাত্রাবাসের ক্লাস 4 থেকে 10-এ আচ্ছা। আবাসিক ছাত্রাবাস। হুম। স্কুলটা অনেক কমিউনিকেশন বয়েজ অ্যান্ড গার্লসের। আচ্ছা। যারা বাড়ি থেকে ছাত্ররা আসে তাদের জন্য গাড়ি আছে, গাড়িতে যাওয়া আসে, মিশনে গাড়ি আছে, 7-8টা গাড়ি আছে। আচ্ছা, এখানে অতিথি নিবাস আছে থাকার। অতিথি নিবাস। এখানে আমাদের খরচ হচ্ছে পার হেড রুপি 600। খাওয়া দাওয়া নিয়ে ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ, ডিনার সব কিছু নিয়ে। আচ্ছা, আমাদের ফ্যামিলি ওয়াইজ গড় দেওয়া হয়। ধরুন স্বামী স্ত্রী যে আছে দুজন একটা করে দিব, তাদের একদিনে খরচ পড়বে 1200, খাওয়া দাওয়া নিয়ে সব কিছু নিয়ে। আচ্ছা, তারপরে আমাদের যদি কেউ গাড়ি আছে, গাড়ির সব ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। গাড়ি পার্কিং আছে। তারপরে আপনাকে গেস্টকে আনা নেওয়ার ব্যবস্থা আছে। মানে স্টেশন থেকে নিয়ে আসতে পারবেন? স্টেশন থেকে, কলকাতা থেকে আনার ব্যবস্থা আছে। কলকাতা থেকে আসতে আচ্ছা, পারবেন। কলকাতায় অনেকে যাচ্ছে, একটা স্করপিও আছে, স্করপিও পাঠাবো 8 জন, যাওয়া 5,000 টাকা, আসা 5,000 টাকা। আচ্ছা। মানে আপনাকে দিয়ে আসবেন, নিয়ে আসবেন। আর কাঁথি যারা ট্রেনে আসবে, কাঁথিতে নামবেন কোনটাই, এখান থেকে অটো একটা গাড়ি পাঠাবো, 400 টাকা ভাড়া। ওকে। আচ্ছা, বাসে যদি আসে চালকোলা নামবে, চাউলকলা নামতে হবে, তখন অটো পাঠাবো, এখান থেকে ভাড়া রুপিস 200। ওকে। আচ্ছা, তারপরে এখানে অনেকে যায় দীঘা, মন্দারমণি, তাজপুর, চন্দনেশ্বর, বগুড়ান, জলপাই, তারপরে কপালকুণ্ডলা, এইসব ঘুরতে যায়। তখন সব গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, আমি গাড়ির সব ব্যবস্থা করে দিচ্ছি, যা ভাড়া তাই দিচ্ছি। আমাদের সকালবেলা 6:30টায় চা বিস্কিট, 6:30টায়, 8:30টায় ব্রেকফাস্ট, তারপরে 1:30টায় লাঞ্চ, তারপরে 4:30টায় চা বিস্কিট, 6:30টায় আবার টিফিন, ওই মুড়ি বেগুনি চপ থাকবে। আর রাত্রেবেলা থাকবে 9:30টায় খাওয়া। সকালে একটা থাকবে, যেমন ভাত থাকবে, একটা ভাজা থাকবে, তরকারি, মাছ, চাটনি থাকবে, পাঁপড় টাপড় থাকবে। আচ্ছা, তারপরে টিফিনে কোনো দিন থাকবে লুচি, ছোলার ডাল, কোনো দিন ব্রেড থাকবে, মিষ্টি থাকবে, তরকারি থাকবে টিফিনে। আর রাত্রেবেলা থাকবে ডিম থাকবে, প্রতিদিন ডিম থাকবে, তরকারি একটা ভাজা, যে ভাত খায় ভাত, যে রুটি খায় রুটি। আর মাঝে মাঝে চিকেন হয়, কালকে যেমন চিকেন হয়ে গেছিলো। যারা বর্ডার আসছে তারাই বলছেন আমরা আজকে সবাইকে ছাত্রদেরকে খাবো, আমরা খাবো চিকেন। আমিষ নিরামিষ দুই রকমেরই ব্যবস্থাই আছে। যে নিরামিষ খেতে নিরামিষ, আমি নিরামিষ কমই খাই। আর ধরুন না 98% আমিষ। অনেকে যেমন নিরামিষই খায়, 2% নিরামিষ আছে, নিরামিষ। তারপরে
বসার ব্যবস্থা আছে। অফিসের আমাদের প্রতিটি করে স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান প্রতিটি করে। হ্যাঁ গরমে অন্যান্য জায়গার মধ্যে গরমটা তো না, কিন্তু ঠান্ডা ভাব থাকে সব। হ্যাঁ, এখানে বেশ হাওয়া দিচ্ছে আমি দেখলাম। এখানে ঠান্ডা ভাব থাকে সব। হ্যাঁ আর হাওয়াতে মধ্যে স্ট্যান্ড ফ্যান, দুটো করে স্ট্যান্ড ফ্যান আছে, হ্যাঁ দুটো করে সিলিং ফ্যান আছে। হ্যাঁ স্ট্যান্ড ফ্যানের প্রচুর। আচ্ছা, ইলেকট্রিকের কোনো সমস্যা নাই। হ্যাঁ। মিশনের নিজস্ব আলাদা ট্রান্সফার বসে গেছে। ওকে আচ্ছা, যদি কারেন্ট চলে যায় জেনারেটর চলবে। ওকে। বড় 75 কেবি জেনারেটর আছে আমার মিশনের, বড় জেনারেটর, মানে কোনো সমস্যা নেই। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে যদি কেউ থাকতে চায় বা বুকিং করতে চায়? আমি এক নাম্বার দিচ্ছি ফোনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। অনলাইনে বন্ধ আছে, হ্যাঁ যা বলার ফোনের মাধ্যমে। হ্যাঁ। এই নাম্বারটা 4টে নাম্বার দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই নাম্বারে ফোন করে, 4টে নাম্বার আছে, যে কোনো নাম্বারে ফোন করে বুকিং করা যাবে। বুকিং করে। অ্যাডভান্স দেওয়ার ব্যাপার হলে? অ্যাডভান্স আগে আমরা অ্যাডভান্স নিতাম না। হ্যাঁ। কিছু কিছু লোক কী করে, হুম বুকিং করে ফোন করলে ফোন ধরে না, ধর অন্য কোনো নাম্বারে ফোন করবো, হুম। তোর বলছে না আমি তো যেতে পারবো না। তার জন্য এখন কী করেছি, কি অ্যাডভান্স দিচ্ছি। হ্যাঁ, মানে ওই অ্যাডভান্সটা ফোন পে বা গুগল পেতে করে দিলেই হবে। সমস্যা, এই যে নাম্বার আছে নিচে, হ্যাঁ। এতে দিন। ওকে ওকে। এই নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারে টাকা অ্যাডভান্স করে দিলে এটা। আমি রিসিপ্টটা পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। ওকে, ঠিক আছে। আসবেন, এখানে থাকবেন। অবশ্যই, মানে এটা রামকৃষ্ণ মিশন তো একটা আলাদা একটা শান্তির জায়গা, এই জায়গাটা। এই তো আমার এত গরম, কিন্তু পুরো ভর্তি আছে কিন্তু সব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা রুম কি দেখানো যাবে? একটা রুম। এ বিধান, এ বিধান ঠিক আছে, ভর্তি শুধু গরম। আমাকে এই দোতলায় একটা রুম দেখাবে বলল, তা আমি রুমটা আপনাদের দেখাবো। দোতলায় উঠে গেছি, আর এই দোতলা থেকে দেখুন, এখান থেকেই তো সমুদ্র দেখা যাচ্ছে। এই যে সোজাসুজি সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, দারুণ একটা ভিউ। আমি আপনাদের এই 7 নম্বর রুমটা দেখাবো, দোতলাতে যেটা আছে। এখানে এই দেখুন, খাট দেখুন, আর ফ্যান এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, এইদিকেও একটা খাট আছে, আর এখানেও একটা ফ্যান আছে। আর এই বাথরুমটা দেখাবো আপনাদের। এই দেখুন, কোমোড সিস্টেম, এদিকে হ্যান্ড শাওয়ার আছে। বাথরুমটা কিন্তু বেশ বড়। এই যে এদিকে বালতি রাখা আছে। আচ্ছা, এইদিকে গিজারও আছে। তা বেশ, বাথরুমটা বেশ ফিটফাট, বাথরুমটা বেশ টিপটাপ। আর এইদিকে এই খাটে 3 জন থাকা যায়, এই খাটে 3 জন থাকা যেতে পারে, এখানে 1 জন থাকা যেতে পারে। এই রুমটা দেখলাম। আর একটা রুম আছে কি? হুম, ডাইনিং হল আছে, সেই দিকটা ডাইনিং, পার্ক আছে, ওইদিকে স্কুল আছে। এদিকে স্কুল। স্কুল কটা থেকে শুরু হয়? সকাল 7টা থেকে সকাল 7টা থেকে। 10টা অবধি একটা মর্নিংয়ে, হ্যাঁ। আর 10টা থেকে 4টে ডে। আচ্ছা, কোন ক্লাস থেকে কোন ক্লাস? কেজি 1 থেকে একদম মাধ্যমিক। কেজি 1 থেকে মাধ্যমিক অবধি। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে না? আর একটা রুম দেখাবে বললো, এটা হচ্ছে এই ডাইনিং হলের এখানেই আছে। এটাও দোতলাতে আছে। এই ডান দিকে আছে ডাইনিং হল, খাওয়ার জায়গা। তা আমি দোতলায় উঠে যাব। আজকে যেহেতু উইকেন্ড, একটু ভিড় আছে, কিন্তু জায়গাটা দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরপর এতগুলো রুম আছে। আচ্ছা দাদা, এখানে টোটাল কতগুলো রুম আছে? এখানে হ্যাঁ, 7খানা রুম আছে। এই বিল্ডিংয়ে 7খানা, আর ওই আগে যে বিল্ডিংটা দেখলাম? বিল্ডিং আছে 17খানা রুম আছে। আচ্ছা, ওইখানে 10খানা, আর এই বিল্ডিংয়ে 7খানা। ওকে ওকে। আচ্ছা, আর একটা রুম কোনটা? দেখছি ওকে। এই করিডোরটা কিন্তু বেশ গোছানো, দারুণ, আমার তো বেশ ভালো লাগছে। এই দেখুন,
আমাকে এই রুমটা দেখাবে। এটা হচ্ছে রুম নাম্বার 15। এই 15 নাম্বার রুমটা দেখাবো এবার। এই দেখুন, এই দিকে একটা বিছানা, একজন থাকতে পারবে, এখানে দুজন থাকতে পারবে, টোটাল 3 জন থাকতে পারবে। আর উপরে ফ্যান আছে দুটো খাটের তলে 2টো ফ্যান। আর এইটা হচ্ছে একটা টেবিল ফ্যানও দেওয়া আছে, টেবিল আছে। আর আমি বাথরুমটা দেখাবো, তার আগে এই যে দেখুন আলনা, জামা প্যান্ট রাখার আলনা, এখানে আয়না, বেসিন। বাথরুমটা দেখাই, বাথরুমের লাইটটা একটু জ্বলে দাও। হ্যাঁ, বাথরুমের লাইটটা জ্বলেছে। বাথরুমটা আপনাদের দেখাই। এইটা হচ্ছে কোমোড, বালতি, আর এখানে কিন্তু গিজারও আছে। মোটামুটি বাথরুমটা কিন্তু বেশ একদম ছোট না, কিন্তু বেশ ভালোই। আর রুমটা কি সুন্দর গোছানো, দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এখানে কত বেডের রুম আছে? দুটো আছে 4 বেড। 2টো 4 বেড, মানে 14 নম্বর হচ্ছে 13-14 4 বেড আছে। 13-14 4 বেড। আচ্ছা, 15-16 12 3 বেড। হ্যাঁ, 17 আর 11 আছে 2 বেড। আচ্ছা, ওকে। এই 7টা। 17 ওইদিকে 8টা আছে। হ্যাঁ, খুব সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগলো, এত সুন্দর গোছানো, এত সুন্দর পরিষ্কার। এই দিকটা হচ্ছে এই রামকৃষ্ণ মিশনেরই স্কুল আছে, তা এই স্কুলটা আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আর সামনে এই দেখুন মাঠটা কিন্তু বেশ বড়। আর এই যে দূরে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি এসছি। এটা হলো এই রামকৃষ্ণ মিশনের স্কুল। দেখুন, এটা হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন অপারেট করে, লেখাও আছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। স্কুলটা বেশ কিন্তু বড় আছে। এই দেখুন, এখান থেকে শুরু হয়ে অনেকটা জায়গা নিয়ে এই স্কুলটা আছে। তাহলে মহারাজজি, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, আবার হয়তো দেখা হবে কোনো একদিন, কোনো সময়। আমাদের জলের ব্যবস্থা আছে। হ্যাঁ, জলের ছবি নিয়ে যাবে। জল দেখেছি ড্রিঙ্কিং ওয়াটার বলে। হ্যাঁ, আমি ওই দিকটা দেখেছি। না, এই দিকটা এদিকটা যাই, আমি ওটা করে নিচ্ছি। সারা গ্রামের লোকের জল নিচ্ছে। আচ্ছা আচ্ছা, সারা গ্রামে। ওকে ওকে, সারা গ্রামের লোক জল সারা নিচ্ছে। গ্রামে দিচ্ছে। ওকে, বাহ। মহারাজজি বললেন এই যে জলের জায়গাটা, এটা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। এই জল এখান থেকে আশেপাশে যে গ্রামগুলো আছে, এরা এখান থেকে এই ড্রিঙ্কিং ওয়াটারটা নিয়ে যায়। তা রামকৃষ্ণ মিশন আগাগোড়াই মানে সামাজিকমূলক কাজ প্রচুর করে। বন্ধুরা, আজকের দিনে 600 টাকাতে থাকা খাওয়া একটা অসম্ভাব্য ব্যাপার। তাই রামকৃষ্ণ মিশনের এই আশ্রমে এসে কিন্তু আপনারা 600 টাকায় একদিন থাকতে পারবেন খাওয়া দাওয়া দিয়ে, যেটা কিনা পুরুষোত্তম বিচের এখানে অবস্থিত। এখান থেকে পুরুষোত্তম বিচটাও আপনারা দেখতে যেতে পারেন। তা আমার এই ভিডিওর ইনফরমেশনটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। টাটা।